মাতৃত্ব এত বেশি সুন্দর, যখন একটি মেয়ের গর্ভে একটি সন্তান আসে তখন থেকেই সে মা হয়ে যায়, এবং এই ফিলিংসটা আসলে অন্য কাউকে বলে বোঝানোর মতো নয়। আজ আমি একটি সুন্দর পেন্টিং করছি, অর্থাৎ সুন্দর থিম নিয়ে একটি পেন্টিং করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। আজ যে আমি পেন্টিংটি করছি, এই পেন্টিংটি হচ্ছে একটি মেয়ে মা হতে চলেছে এবং তার টেক কেয়ার করছে তার হাজব্যান্ড, অর্থাৎ সন্তানের বাবা। এখানে সন্তানটির বাবা তার মায়ের মাথায় ফুল পরিয়ে দিচ্ছে। কি মধুর একটা সম্পর্ক, তাই না? আসলেই স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন সুন্দর, যখন সন্তান আসে তখন সম্পর্কটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। পেন্টিংটির শুরুতে আমার যে ফিমেল ফিগারটুকু রয়েছে, সেই ফিমেল ফিগারের আমি স্কিন কালারটুকু আগে করে নিয়েছি। এখানে স্কিন কালারটুকু আমি রেখেছি একটু ব্রাউন শেপের, আর তারপরে আমি চলে যাচ্ছি ছেলেটির স্কিন কালারের দিকে। ছেলেটির স্কিন কালার আমি একটু লাইট রেখেছি, আর স্কিন কালার হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটা আমি অলিভ কালার রেখেছি, উপরের দিকে ডার্ক অলিভ আর নিচের দিকে বলা যেতে পারে হালকা অলিভ কালার ব্যবহার করেছি। আর এখানে যে ছেলেটি রয়েছে, অর্থাৎ সন্তানের বাবা রয়েছে, তার ঘাড়ের মধ্যে একটি পাখি রয়েছে। এরপর সন্তানের বাবাটি একটি পাঞ্জাবি পরে রয়েছে, সেই পাঞ্জাবিটি লাল কালার ব্যবহার করে ফেলছি। আর মাটি পরে রয়েছে একটি পার্পল কালারের শাড়ি, সেটিও আমি করে ফেলছি। এখানে শাড়িটির ভাঁজ অনুযায়ী আমি কাজ করছি, তাই কিছু কিছু জায়গায় সাদা অংশটুকু দেখা যাচ্ছে, সেটি আমি যখন শাড়ির ভাঁজগুলো করব তখন সেটা কভার হয়ে যাবে। যাই হোক, আর এই যে ছেলেটির অর্থাৎ বাবার ঘাড়ের মধ্যে একটি পাখি রয়েছে, টিয়া পাখি। সেই টিয়া পাখিটি আমি টিয়া রং ব্যবহার করে নিয়েছি, আর ঠোঁটের অংশটুকু লাল রং ব্যবহার করেছি। পেন্টিংটি একটি হিন্দু কাপলের পেন্টিং। এখানে কপাল ভর্তি মেয়েটির মাথায় রয়েছে একটি লাল টিপ এবং সিঁথি ভর্তি সিঁদুর, আর হাতে আলতা দিয়ে লাল বৃত্ত করা রয়েছে। যাই হোক, লাল অংশের কাজ আমি মোটামুটি শেষ করে ফেলেছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলোর কাজ করে নিচ্ছি। এখানে মেয়েটির চুলগুলো অনেক বড় রয়েছে এবং খোলা রয়েছে, তাই আমি চুলের কাজটুকু আগে করে নিলাম। তারপর মাথায় রয়েছে একটি সাদা ফুল, সেই সাদা ফুলের অংশটুকু আমি ফাঁকা রেখেছি, পরে করব। তারপর ছেলেটি অর্থাৎ বাবাটির মাথার চুলগুলোর কাজ করে নিলাম, এবং বাবাটির মুখ ভর্তি রয়েছে দাড়ি, সেই দাড়িগুলো করে নিলাম। এখন চলে যাচ্ছি ডিটেলিংয়ের দিকে। এখানে কিন্তু আমি ফিমেল ফিগারের যে ডিটেলিংয়ের কাজ আমি ঠিকঠাক মতো করে ফেলেছি, অর্থাৎ শাড়ির কাজ, তারপর মুখের চোখ, নাক, মুখ, তারপর বলা যেতে পারে হাতের যেই ডিটেলিংগুলো রয়েছে সেগুলো আমি করে ফেলেছি। তারপর মেয়েটির গলায় রয়েছে একটি সাদা মালা, সেটি আমি সাদা রং ব্যবহার করে নিয়েছি। হাতে হলুদ এবং লাল জড়ি রয়েছে, সেটুকু করে নিলাম। আর ওই যে বললাম না যে মাথায় একটি ফুল পড়াচ্ছে, সেই ফুলটুকু আমি সাদা রং করে নিয়েছি। তারপর মাঝের অংশটুকু হলুদ রেখেছি। আর এরই মধ্যে আমি ছেলেটি অর্থাৎ বাবাটির পাঞ্জাবি সাদা রং করে নিচ্ছি, নিচে একটি পকেট রয়েছে সেটিও করে নিচ্ছি। আর চোখ, নাক, মুখ করে নিয়েছি, সেই সাথে ঘাড়ে বসা পাখিটির ডিটেলিংও বের করে আনছি। তারপর চলে যাচ্ছি মেয়েটির একটু সাজুগুজু করেছে সেইগুলোর দিকে, অর্থাৎ অর্নামেন্টস পরেছে সেগুলোতে। নাকে একটি বড় নথ পরেছে এবং কানের দুল সহ চুলের পেছনে একটি মালার মতন রয়েছে, সেটিও করে দিলাম। তারপর আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটা আমি খুব হালকা রেখেছি, কিছু ডালপালা, কিছু বৃত্ত, ত্রিভুজ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে ফেলেছি। আর চলে যাচ্ছি ছোটোখাটো টুকিটাকি কাজের দিকে, সেগুলো করে ফেললাম। বলা যেতে পারে কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।